চাউলের গুঁড়িটা সিদ্ধ করার পরে এই গুঁড়িটাকে খুব সুন্দরভাবে আটাটাকে মথে নিতে হবে। সিদ্ধ আটাটাকে এত ভালো করে মথতে হবে যেন এটার রুটিটা সফট হয়। আপনি যত এটা মথবেন তত রুটি সফট হবে। আর এটা মথার সিস্টেম হলো, আপনি একটু করে পানি দেবেন, হাতে একটু পানি লাগাবেন আর এটা মথবেন, হাতে একটু করে পানি লাগাবেন আর এটা মথবেন। যত মথবেন তত সুন্দর হবে। কেউ যদি আটাটা আপনার চাউলের গুঁড়ির সিদ্ধ আটাটা পানি বেশি হয়ে যায়, একটু নরম হয়, সেক্ষেত্রে পানি ইউজ করার দরকার নেই। সেক্ষেত্রে হাতে একটু তেল লাগিয়ে লাগিয়ে এটাকে মথবেন। হাতে তেল লাগিয়ে এরকম মথলে হয় কি, সেক্ষেত্রেও আপনার এই চালের গুঁড়িটা আর আঠা আঠা হয়ে থাকবে না, হাতে লাগবে না এবং সফট হবে। তো হাতে একটু তেল লাগিয়ে লাগিয়ে এভাবে ঘষবেন, ডলবেন, মথবেন। যত মথবেন তত সফট হবে, তত রুটি সুন্দর হবে, তত সেই রুটি ফাটবে না বেলার পরেও এবং সেই রুটি সফট থাকবে অনেক সময় পর্যন্ত। তো যখন আপনি আটাটা মথবেন, হয় পানি হাতে লাগিয়ে লাগিয়ে মথবেন, নাহলে তেল হাতে লাগিয়ে লাগিয়ে মথবেন। তাহলে আপনার হাতও ভালো থাকবে, আটাটা সুন্দর মথবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চিটচিটে যে ভাবটা, আঠা আঠা যে ভাবটা, ওটা থাকবে না। তো আজকে টিপস এই পর্যন্তই। চাউলের গুঁড়ির রুটি এভাবে বানাতে হয়। আমি রুটি বানানোর পরে দেখিয়ে দেবো। আসলে আটাটা সিদ্ধ করার সময় দেখানোর দরকার ছিল কীভাবে আমি সিদ্ধ করেছি। অনেকেই পারে আটা সিদ্ধ করে দিতে। চাউলের গুঁড়ি কীভাবে সিদ্ধ করে আমরা সবাই জানি। গরম পানি টকবগে ফুটিয়ে তার মধ্যে গুঁড়িটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করতে হয়, এটাই আমরা জানি। আর মথার সময় এভাবে দীর্ঘ সময় নিয়ে এটা আপনারা মথবেন, অনেক দীর্ঘ সময় নিয়ে মথবেন। মথতে মথতে এক সময় দেখা যাচ্ছে এটা একদম সফট একটা ডো হয়ে যাবে। ঠিক আছে, এভাবে অনেক সময় নিয়ে মথলে আর সব তেল বা পানি লাগিয়ে লাগিয়ে হাতে মুথলে এই গুঁড়িটা নরম থাকবে, সফট থাকবে। সেক্ষেত্রে রুটিগুলো অনেক সুন্দর হবে এবং অনেক সময় পর্যন্ত রুটিগুলো সফট থাকে, নরম থাকে, করকরে হয় না, বেলার সময় ফেটে যায় না। তো এটা আটাটা যত মথবেন তত ভালো হবে। আর সবসময় চেষ্টা করবেন গরম গরম অবস্থায় আটাটা মথতে। গরম গরম অবস্থায় যদি আপনার হাতে স্যাক লাগে, হাতে না পারেন, সেক্ষেত্রে আপনি একটা বাটি বা একটা গ্লাস দিয়ে এভাবে চেপে চেপে আটাটা মথে নেবেন। তাহলে আটার ভিতরে কোনো শক্ত দানা দানা থাকবে না, রুটিগুলো একদম মিহি হবে, সুন্দর হবে, আটা ছানাটাও মিহি হবে। তখন আপনার আটাটা সুন্দর হবে। গরম অবস্থায় না পারলে আপনি একটা গ্লাস বা যে কোনো এই ধরনের শক্ত কিছু দিয়ে দেখা যাচ্ছে চেপে 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 আটাটা আগে মথে নেবেন, তারপরে দেখা যাচ্ছে এটা সানবেন। তো গরম অবস্থায় এভাবে করলে আপনার এর ভিতরে কোনো শক্ত দানা দানা ভাব থাকবে না, আটার মধ্যে রুটিগুলো সফট হয়, সুন্দর হয়, দীর্ঘ সময় পর্যন্ত রুটিগুলো সফট থাকে। সো আজকের টিপস এ পর্যন্তই। রুটি বানানোর পরে হয়তো আবার দেখাবো। আল্লাহ হাফেজ। দেখুন আমার ডোটা অনেকটা সফট হয়ে এসেছে। এখন শুধু এভাবে ঘষবেন, যত এভাবে ঘষবেন তত ডোটা সফট হবে, তত আপনার রুটি সফট হবে, তত রুটিটা ফাটবে না এবং অনেক সময় পর্যন্ত সফট থাকবে। তো ডোটা এভাবে বারবার উল্টে উল্টে আপনি ঘষতে থাকবেন। এভাবে একটা বড় প্লেট বা ছানির উপরে নেবেন, নিয়ে এভাবে ঘষতে থাকবেন। ব্যাস হয়ে গেছে আমার আটা মথা। এখন আমি এভাবে লেচি কেটে কেটে নেব। এরকম একটা লেচি কেটে কেটে নেব রুটির জন্য। একটা করে এরকম ছোটো ছোটো লেচি কেটে নেব। তারপরে লেচিগুলো আবার সুন্দর করে ডলে ডলে গোল করব। হ্যাঁ, ফাইনালি আমার সব কিছু কমপ্লিট। এখন আমি রুটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন কি চমৎকার গোল গোল রুটি আমার, এবং এই রুটিগুলো খুবই সফট হবে, এই রুটিগুলো খুবই মজা হবে এবং অনেক সময় পর্যন্ত থাকবে এবং আমার রুটি ফাটবে না, যেহেতু আমি আটাগুলো ভালো করে মথে নিয়েছি বা মেখে নিয়েছি, ভালো করে ডলে নিয়েছি। সেখানে রুটিগুলো অনেক সফট হবে এবং দীর্ঘ সময় রুটিগুলো থাকবে। সো আজকের টিপস এ পর্যন্তই। যারা পারেন তারা তো পারেন, যারা পারেন না তাদের জন্য শুভকামনা, ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ।